तीसरी बार मोदी सरकार आपकी बार 400 पार। लोकसभा ভোটের আগে এই স্লোগানকে হাতিয়ার করে প্রচারে নামছে বিজেপি এবং শুধু তাই নয়, জেপি নাড্ডার সঙ্গে বৈঠকে 400-র বেশি আসনের লক্ষ্যমাত্রা বেঁধে দেওয়া হচ্ছে। 400-র বেশি আসনের টার্গেট নিয়ে ভোটের প্রচারে নামছে বিজেপি। লোকসভা ভোটের প্রচার নিয়ে নাড্ডার উপস্থিতিতে বৈঠক। 543টি আসনের মধ্যে 400-র বেশি আসনে জয়ের লক্ষ্যমাত্রা বেঁধে দেওয়া হচ্ছে। না, আমি বলছি নতুন বছরে 400 সিটের স্বপ্ন কেন? 543-এর মধ্যে বলুন না 600টা সিট পাবো। কারণ স্বপ্নে যখন পোলাও বানাচ্ছেন তখন ঘি ঢালতে কিপ্টেমি করছেন কেন? বালতি বালতি ঘি ঢালুন, কোনো অসুবিধা নেই। এখন বিষয়টা হচ্ছে বিজেপি ভুলে যাচ্ছে 2019-এ যে তারা নির্বাচনে জয়যুক্ত হয়েছিল তখন একটা দেশাত্মবোধের হাওয়া ছিল, পাকিস্তান ছিল, সার্জিক্যাল স্ট্রাইক ছিল, পুলওয়ামা ছিল। ফলে বিজেপি প্রায় হারতে হারতে ডুবতে থাকা একটা নৌকাকে সেই মুহূর্তে দাঁড়িয়ে তারা দেশাত্মবোধের হাওয়াকে রাজনৈতিকভাবে ব্যবহার করে সেই নৌকাটাকে বাঁচিয়ে নিয়েছিলেন। এইবার কিন্তু সেই পরিস্থিতি নেই। মধ্যপ্রদেশ, রাজস্থান, ছত্তিশগড়ে 2018-তে কংগ্রেস জেতার পরও লোকসভা নির্বাচনে কংগ্রেস হেরেছিল। ফলে এই তিনটে বিধানসভা দেখেও যেন বিজেপি ওভার এক্সাইটেড না হয়ে যায়। আমি শুধু শেষ একটা কথা মনে করিয়ে দেবো, আপকি বার 400 বার যারা বলছেন তারা বাংলায় আপকি বার 200 বার বলেছিলেন। সেই 200 পার বলার পর গাড়িটা 77-এ আটকেছে। অর্থাৎ বিজেপির তরফ থেকে যে স্লোগান বেঁধে দেওয়া হচ্ছে লোকসভা ভোটের আগে, যে तीसरी बार मोदी सरकार आपकी बार 400 पार। লোকসভা ভোটের প্রচারে নামার আগে এই স্লোগান বেঁধে দেওয়া হচ্ছে বিজেপির তরফে। 543টি আসনের মধ্যে 400-র বেশি আসনে জয়ের লক্ষ্য। 400-র বেশি আসনের টার্গেট নিয়ে ভোটের প্রচারে নামছে বিজেপি। লোকসভা ভোটের প্রচার নিয়ে নাড্ডার উপস্থিতিতে বৈঠক এবং সেখানেই এই জয়ের লক্ষ্যমাত্রা বেঁধে দেওয়া হয়। বিজেপি নেতা রাহুল সিনহা এই মুহূর্তে টেলিফোনে রয়েছেন আমাদের সঙ্গে। রাহুল দা, জেপি নাড্ডার সঙ্গে বৈঠকে ইতিমধ্যেই আমরা যেটা জানতে পারছি যে 400-র বেশি আসনে জয়ের লক্ষ্যমাত্রা বেঁধে দেওয়া হচ্ছে এবং নতুন স্লোগান বেঁধে দেওয়া হচ্ছে যে तीसरी बार मोदी सरकार आपकी बार 400 पार। আর এই নিয়ে তৃণমূলের দেবাংশু ভট্টাচার্য তিনি যেটা বলছেন যে 600 টার্গেট বেঁধে দিন না কেন, কারণ স্বপ্নের পোলাও বানাচ্ছেন, ঘি ঢালার ক্ষেত্রে এত কার্পণ্য করছেন কেন, এভাবে কটাক্ষ করেছেন তিনি। 5 রাজ্যের ইলেকশন দেখার পরেও যদি তৃণমূলের শিক্ষা না হয় তাহলে আর কিছু বলার নেই। যত গণৎকার আছে সব গণৎকার ভবিষ্যৎবাণী করেছিল, এক্সিট পোল, ওই পোল সেই পোল, তাতে দেখা গেছে সব রাজ্যে বিজেপি হারছে, কংগ্রেসের জয় জয়কার। জনগণ ভেলকি দেখিয়ে দিল। আসলে তৃণমূল এই যে বিরোধিতাটা করছে এটা তৃণমূলের অন্তর আত্মা থেকে যে ভয় উৎপন্ন হচ্ছে সেই ভয় থেকে এটা বলছে। কারণ তৃণমূলও বুঝতে পারছে যে আগলিবার 400 পার হবেই, আর সেই ভয় থেকেই তৃণমূল কংগ্রেসের লোকেরা এই জাতীয় কথাবার্তা বলছে। তার কারণ যে আর কোনো শক্তি আছে? এই তো জোটের অবস্থা, যে জোট হয়েছে সে জোটে নিজেদের মধ্যেই মারপিট, বিবৃতি, একের পর এক পাল্টা সমস্ত চলছে। অতএব জোট বলে আর কিছু নেই। বিপক্ষ কোথায়? কংগ্রেস ধূলিসাৎ। অতএব সারা দেশে মোদিজির বিরুদ্ধে দাঁড়া করাবার মতো একটা নেতা নেই, একটা লোক নেই। সেই কারণের জন্য স্বাভাবিকভাবেই যে একদম খেলোয়াড়হীন মাঠে গোল দেওয়া মোদিজির কাজ, আর সেটাই হবে 400 পারের বেশি হবে। আর ওদের আশীর্বাদ যদি থাকে, ওদের শুভাকাঙ্ক্ষা থাকে, তো 600 না গেলে 500 তো হয়েই যাবে। অনেক ধন্যবাদ রাহুল দা।